অনেকজনে বলে বিদেশ। আমি একজন কাতার প্রবাসী, আমার মনে অনেক দুঃখ। আমি একে একে দুইবার কাতার গেছি, কিন্তু প্রথমবার আমাকে এক দালালের সাথে গিয়েছিলাম। দালালে আমাকে চাকরি দিবে বলছিল। আমি ওইখানে গাড়ির ড্রাইভার শিখে বাংলাদেশ থেকে কাতার গিয়েছি। কাতার যাওয়ার পথে আমার ওইখানে নিয়ে আমাকে ওদের সার্কেসে নিয়ে ফেলেছে। মরুভূমির ভিতরে আমি 7 থেকে 8 দিন কাজ করার পরে আমরা 4 জন একসাথে গিয়েছিলাম। 4 জন থেকে 3 জন দেশে চলে আসছে। আমি কিন্তু ওখানে বড় কষ্ট কইরা কিন্তু থেকেছি। থাকার পরে ওইখান থেকে আমি বাইরে চলে গেছি। বাইরে যাওয়ার পরে কি করব, এখন চাকরি তো কোথাও নাই। আমি কি করব, কি খাবো, চিন্তা করতেছি। চিন্তা করতে 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 একটা চাকরি পেয়েছি। ওই চাকরি কয়দিন করার পর থেকে ওইখানে 10 দিন করছি। 10 দিন করার পর থেকে আমার বেতন নাই, স্যালারি নেই, আমি খাইতে পারতেছি না। কি করব, ওখান থেকে বাইরে কাতারের দোয়াতে আসছিলাম। আসার পর থেকে ওইখানে যাক কয়দিন ছিলাম, থাকার পরে ওইখানে অনেক কষ্ট করছি। তো আমি মেন উদ্দেশ্য হলো আমার এটাই, যারা বিদেশ যাবেন তারা ভাবেচিন্তি বিদেশ চলে যাবেন, কিন্তু বিদেশে এত সুখ না ভাই। আমরা যদি বাংলাদেশের টাকা বাংলাদেশে আয় করি, বাংলাদেশে যদি আমরা যদি এগুলো যদি বাংলাদেশে কিছু করতে পারি, আমাদের বাংলাদেশের উন্নতি হবে। কিন্তু বিদেশে কিছু নেই। বিদেশের দালালেরা, আমি বলি বারবার, বিদেশের দালালেরা ধ্বংস করে দিয়েছে। ভালো বিষয় বলে ওইখানে নিয়ে খারাপ বিষয় পজ করে দিয়েছে। তো আমরা বাংলাদেশে ওই বিদেশে রাতে 4টা বাজে ঘুম থেকে ওইটা আমরা কাজে চলে যাই, কিন্তু দিন শেষে আমরা ওই বেতনগুলো পাই না। ওই কষ্টটা যদি আমরা বাংলাদেশের মাটিতে যদি করতে পারতাম, বাংলাদেশের মাটিতে করে যদি ওই টাকাগুলো আয় করি, আমরা যদি একটা কোনো ভালো ব্যবসা করি, আমাদের লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা থাকবে। কিন্তু ভাই আপনাদেরকে বলি, বিদেশ কোনো দালালের চক্করে পড়বেন না, কোনো দালালের চিন্তায় পড়বেন না। দালালে এখান থেকে কি করে, এখান থেকে বাংলাদেশ থেকে নিয়ে ওইখানে নিয়ে ছেড়ে দে। চাকরির কথা বললে দালালে চাকরি দেয় না। তোমাকে আনার উদ্দেশ্য আমি এখানে নিয়ে আসছি, তুমি চাকরি খুঁজে নাও, এরকম বলে যে দালালেরা। কিন্তু দালালের কথা আমি অনেক অনেক দালালের কথা শুনছি। দালালের সাথে ওইখানে অনেক কথা হয়েছে, কিন্তু দালালেরা যে মায়ের পেট থেকে হয়েছে ওই মাকেও বিশ্বাস করে না এই বিদেশের দালালেরা। আমি এই কথা এইটাই বলতে চাই যে আমার প্রিয় বাংলাদেশবাসী ভাই বোনেরদেরকে বলতে চাই যে আপনারা বিদেশ আসলে চাই চিন্তে আসবেন, দেখি শুনে আসবেন। কিন্তু বিদেশ কিন্তু ভালো জিনিস না। বিদেশ অনেক কষ্টের দিন, অনেক কষ্ট, অনেক কষ্ট, কষ্টর সীমা নাই। দিন রাত পরিশ্রম করিয়া ছেলে সন্তানের লাই টাকা পয়সা পাঠান, কিন্তু এই ছেলে সন্তান টাকা পয়সা পাঠাই এখানে অনেক কষ্ট করি চলে। কিন্তু ওইখান থেকে কষ্ট না করে আমরা বাংলাদেশে আসি, কোনো একটা ব্যবসা করি, কোনো একটা চাকরি করি, কোনো একটা ভালো চাকরি বাকরি করি, নিজের সংসারটা ভালোই চালাইতে পারি। ওইখানে দূর প্রবাসে থাকি, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। আপনাদেরকে আমি বলি যে আপনারা আসবেন না, আসবেন না। এখন আমি আপনাদেরকে আমার একটা কথা বলতে চাই, আপনারা যদি বিদেশ যাওয়ার ইচ্ছে যদি থাকে, ঠিক আছে বিদেশ চলে যান, কিন্তু ভালো ভিসা দেখে, ভালো স্যালারি দেখে, ভালো কোম্পানি দেখে আপনারা বিদেশ যাবেন। ঠিক বিদেশ যাওয়ার পরে চিন্তা ভাবনা করে আপনারা চিন্তা করবেন কোন ভিসা যাইলে আমার ভবিষ্যৎ ভালো হবে, কোন ভিসা যাইলে ভবিষ্যৎ অফার হবে, ওইটাই আপনারা চিন্তা ভাবনা করবেন। কিন্তু নিজের লোক ছাড়া অন্য কারো সাথে বাইরে দালালের ফক্করে পড়বেন না। এটাই আমার মনের আশা। আমি অনেক কষ্ট, অনেক দুঃখ পাইছি বিদেশের জগতে, বিদেশে যাই অনেক কষ্ট পাইছি। আপনাদেরকে আমি বলতেছি বারবার, একবার না বারবার বলতেছি, আমি একজন বিদেশ প্রবাসী। আমি কাতার একে একে 2বার গেছি, কিন্তু কিছু করতে পারি নাই। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ অনেক ভালোই আছে। 10 টাকা কামাইলে ওই 10 টাকা খাই, সংসার নিয়ে সুখসার দিয়ে আসি। যাক, এটাই আপনাদেরকে বলি, যদি ভালো বিষয় যদি পান, নিজস্ব যদি লোক পান, ওই লোকের আন্ডারে যাবেন, কোনো দালালের আন্ডারে আপনারা যাবেন না। এটা আপনাদেরকে আমি বারবার 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 বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম।